এমনি ভাবে একটা ইহুদির কন্যা ওই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। আমাদের দেশের মধ্যে বড় বড় তাফসীর মাহফিলের মধ্যে হিন্দুরা যায় কিনা? আপনারা হয়তো দেখেন না, বড় মাহফিলে হিন্দুরাও যায়, কোরআনের তাফসীর শুনে অনেক হিন্দুরা মুসলমান হয়ে যায় কিনা? ঠিক তেমনি ভাবে এইভাবে বিসমিল্লাহ শরীফের ব্যাখ্যা যখন শুনতেছে, ওই ইহুদি নারী ওই মাহফিল থেকে আসিয়া তার মনের মধ্যে এমন তাসির হয়ে গেল, ওই ইহুদি নারী এখন সে মুসলমান হয়ে গেল। আন্দে আন্দে মুসলমান হয়েছে, কিন্তু ঘরের মধ্যে কাউকে জানায় না, কারণ ঘরের মধ্যে যদি জানায় আমি মুসলমান হয়েছি, তাইলে কি তারা যাওয়া রাখবো? আমাদের দেশে যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদের অবস্থা তো খুব খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এক সংক্ষিপ্ত আমি বলতেছি, ওই মহিলা ইহুদির কন্যা যখন মুসলমান হয়ে গেলেন, আর সর্বদা শুধু প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ, খাইতে বইতে উঠতে ফলতে যত কাজ আছে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ, প্রত্যেক কাজে বিসমিল্লাহ। এখন বাদশাহ চিন্তা করলো, ওই মহিলার কন্যা ছিল ওই তৎকালীন বাদশার উজির, কি ছিল? উজির ছিল। এখন সে চিন্তা করলো, সমাজের লোকেরা যদি জানেন আমার কন্যা মুসলমান হয়ে গেছে, আমার ধর্মের মধ্যে চুলকালি পড়ে যাবে, আমার ইজ্জত নিয়ে আমি থাকতে পারবো না, আমার এই কন্যাকে আমি যেই কোনো মুহূর্তে যেই কোনো অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। ওই মহিলার কন্যা, ওই মহিলার পিতা চিন্তা করলো তাকে কিভাবে মারা যায়। সে একটা মনে মনে বুদ্ধি আসলো। ওই সময় তার রাজদরবারে একটি সিল করা আংটি ছিল, স্বর্ণের আংটি, রাজদরবারের স্বর্ণের আংটি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যেরকম একটা সিল থাকে, এরকম রাজদরবারের একটা সিল তখন ছিল, ততকালীন ছিল, ঠিক কিনা বলেন? ওই সিলটা উজিরের কাছে ছিল, এই জন্য তিনি চিন্তা করলো তাকে এই অপবাদ দিয়ে মারা যাবে। ওই আংটিটি তার কন্যার হাতে দিল, বলল তুমি এটা যত্ন সহকারে রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটি যত্ন সহকারে বিসমিল্লাহ বলিয়া তার জামার পকেটে ওই সিলটি যখন রাখলো, ফিতা বুদ্ধি করলো, রাত্রে ওই জামার পকেট থেকে সেই আংটিটি চুরি করিয়া ফাঁসের মধ্যে নদী ছিল, নদীতে ফালাইয়া দিল। নদীতে ফালাইয়া চিন্তা করলো, কাল সকালে যখন আংটিটি আমার কন্যার কাছে আমি ছাবো, তখন তো সে আর দিতে পারবে না, পারবে কিনা? যেহেতু নদীতে ফালাই দিছে, এখন তো সে দিতে পারবে না, এই বুদ্ধি করলো। কিন্তু যখন আল্লাহর কি হুকুম, পরের দিন জেলেরা যখন ওই নদীতে জাল ফালাইলো, জাল ফালানোর সাথে সাথে ওই হারানো আংটিটি, ওই একটি মাছ পাইলো। মাছটি পাওয়ার সাথে সাথে জেলে, এটি আল্লাহর কারিগর, ওই জেলে অত্যন্ত খুশি হইয়া, অত্যন্ত আনন্দিত হয়ে পিতার কন্যাকে সেই মাছটি উপহার দিল। মাছটি যখন ওই ইহুদি পাইলো, সঙ্গে সঙ্গে আসিয়া তার কন্যার কাছে বলল, হে আমার কন্যা, তুমি অত্যন্ত সুস্বাদু করে এটার বাজা করো, বুনা করো, আমি খাইয়ে তার রাজ দরবারে যাব। কন্যা যখন ওই মাছটির ফ্যাট কাটলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মাছটির ফ্যাট কাটলো, কাটার সাথে সাথে ফ্যাটের ভিতর থেকে ওই কাল রাত্রে যেটা নদীতে ফালাই দিয়েছে সেই আংটিটা তার হাতে চলে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। কন্যা, ইহুদির কন্যা ওই আংটিটি আবার ওই যত্ন সহকারে ওই তার জামার পকেটে বিসমিল্লাহ বলে রাখলো। বাদশার ওজির যখন রাজদরবারে রওনা হইল, বলল, হে কন্যা, তোমাকে গতকাল যে আংটিটি দিয়েছি ওই আংটিটি দাও। ওই কন্যাটি সঙ্গে সঙ্গে তার জামার পকেট থেকে বিসমিল্লাহ বলে যখন আংটিটি দিল, ওই বাদশার উজির তখন সাথে সাথে তাজ্জব হইয়া গেল। সঙ্গে সঙ্গে ওই ইহুদিও ওই কন্যার পিতা মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। हर क़यामत बिस्मिल्लाह तग़ज़ान, हर क़यामत तज़बज़ा बरसाहनान, तस्मिया आमद अलाज़े हर मराज़, शूद रवा हर कस के खानद हर गराज, तस्मिया आमद अलाज़े हर मराज़, शूद रवा हर कस के खानद हर गराज। बिस्मिल्लाह शरीफ যে ব্যক্তি ভক্তি সহকারে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের সকল মুসিবত থেকে হেফাজত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসলে আজকের এই মাহফিল, আপনারা যারা এখানে আসতে পেরেছেন, আপনারা কি খুশি না বেজার? আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা অত্যন্ত খুশি, কারণ এটা বেহেশতের বাগান। রাসূলের হাদিস অনুযায়ী বেহেশতের
বাগান। আর মাহফিলে ভালো কাজে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে কবুল করে সে আসতে পারে, ঠিক কিনা? जहाँ से सोना जावा में छुबा कर, जहाँ से सोना जावा में सुबह कर, फरे महफिल से उठाया गया हो, दिले मस्तर से कूसे आयलाज, दिगर दिले मस्तर से कूसे आयलाज, नाकिरा वज़मर खुदाया नहीं लाया गया हो, बयानो ज़ाहिर बातिल यगाना, बयानो ज़ाहिर बातिल यगाना, हकीमुल उम्मते कुतुबे ज़बाना, हर दुखा हद्दु नशीनत बाखुदा, हर दुखा हद्दु नशीनत बाखुदा, गुनशीनत दरगुजुरे আউলিয়া। মাহফিলে সবাই আসতে পারে না, নেকের কাজ সবাই করতে পারে না, হজ সবাই করতে পারে না, দুনিয়ার কোন নেকামল কেউ সৈয়দ বংশ বলে করতে পারে না, কেউ বইয়া বংশ বলে নেকামল করতে পারে না। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হেদায়েত দান করে ওই ব্যক্তি মাহফিলে আসতে পারে, আল্লাহ যাকে হেদায়েত দান করে ওই ব্যক্তি নেকামল করতে পারে, যে ব্যক্তি কে আল্লাহ কবুল করে ওই ব্যক্তি মাহফিলে আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে মনে করতেছে কি ওয়াজ করবো আর, আসলে এখানে মমিন সিংহের হুজুর, ঢাকা থেকে হুজুর, যে হুজুর আসবে উনি যেমন কোরআন থেকে কথা বলবে, আমরাও কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাইরে কেউ কথা বলার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানবতার হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়ে ওয়াজ চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি বক্তা এই পৃথিবীতে নাই, মক্কা মদিনার মতো দামি জায়গা পৃথিবীতে নাই, কোরআন শরীফের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব আর পৃথিবীতে নাই। কিন্তু এই সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া, সর্বশ্রেষ্ঠ বক্তা হইয়া, সর্বশ্রেষ্ঠ জায়গা হইয়া আল্লাহর রাসূল ৬৩ বছরের জিন্দেগি কোরআনের দাওয়াত দিয়েছেন, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত আসে নাই। আসছে কিনা? এত দামি বক্তা হয়ে, এত দামি কোরআন হয়ে, এত দামি জায়গা হয়ে আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন, তারপর আবু জাহেল হেদায়েত হয় নাই। কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। হেদায়েতের মালিক কে? অনেকে কয় ওয়াজ করি লাভ কি, মানুষ তো হেদায়েত হয় না। তো মানুষের হেদায়েতের দায়িত্ব কি আপনারা দিয়েছেন আল্লাহ? কোন নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিয়েছে? নূহ আলাইহিস সালাম 1000 বছর ইসলামের দাওয়াত দিয়ে মাত্র 40 জন হেদায়েত আনছে। সবাই বলেন সুবহানাল্লাহ। না নাউজুবিল্লাহ কইবেন। যতটুক হেদায়েত আল্লাহ নসিব রাখছে অতটুক হেদায়েত। তাইলে কোরআন হাদিসের আলোচনা শুনলে লাভ না ক্ষতি? যদি ওয়াজ শোনার পর সে আমল না করে তাহলে তার যেই আকাঙ্ক্ষিত লাভ সেই লাভ হইল না। কিন্তু যদি শুধু ওয়াজও শুনে তার লাভ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ফরমান, তাফাক্কারু সাদিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনে, আল্লাহর রাসূল বলেন 60 সানা, তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব প্রদান করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা পরিমাণ যদি কেউ কোরআনে কারিমের, কোরআন হাদিসের আলোচনা শুনে, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় দিনের বেলায় রোজা, রাতের বেলায় নফল নামাজ পড়লে, একটানা 60 বছর নামাজ নফল নামাজ পড়লে তার আমলনামায় যে সওয়াব প্রদান করা হইতো, 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনলে তার আমলনামায় সেই সওয়াব প্রদান করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমরা, কারণ হইলো আমরা গুনাহ করতে করতে আমাদের কলবগুলো নষ্ট করে দিয়েছি, এই জন্য আমাদের কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না, আল্লাহর রাসূলের আলোচনা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? সে আলামত দাকে দার আহমক বুয়াদ, আউয়ালান গাফেল জুয়াদে হক বুয়াদ। সে আলামত দাকে দার আহমক বুয়াদ, আউয়ালান গাফেল জুয়াদে হক বুয়াদ। গুপ্তানে বসিরে আদত বাসদুসু, গুপ্তানে বসিরে আদত বাসদুসু, কাহিলিয়ান দর ইবাদত বাসদুসু।
কাহিলিয়ান দরিবাদত বাসদসু। ওই ব্যক্তি হইল 1 নম্বর আহমাক, ওই ব্যক্তি হইল সবচেয়ে পুরা কুফাল্লা, ওই ব্যক্তি হইল হতভাগা। যে ব্যক্তি কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ওই ব্যক্তি হইল সবচেয়ে পুরা কুফাল্লা। কারণ গুনাহ করতে করতে আমাদের কলবগুলো যদি আমরা নষ্ট করে ফেলেছি, এই জন্য আজকে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা না দিয়ে যদি যাত্রার প্যান্ডেল দেওয়া হইতো, মমতাজের গান দেওয়া হইতো, 500 টাকা টিকিট কাটিয়াও এখানে লোকের জায়গা দেওয়া হইতো না। ঠিক কিনা করে বলেন? এখন আমাদের মন খারাপ করার কিছু নাই। যদিও আমাদের এখানে লোক কম, অনেকে মনে করে মাগরিবের পরে আর কি ওয়াজ হইব। যদিও আমাদের এখানে লোক কম, কিন্তু এই মাহফিলটা সবচেয়ে দামি মাহফিল। এটা বেহেশতের বাগান। ঠিক কিনা? আমাদের বাজারের মধ্যে দেখবেন 2 ধরনের দোকান আছে। একটা হলো চায়ের দোকান, আর একটা হলো মুদির দোকান, আর একটা হলো স্বর্ণ দোকান। আছে কি না? তো দেখা গেছে চায়ের দোকানের মধ্যে সবচেয়ে কাস্টমার বেশি। চায়ের দোকানে কাস্টমার সবচেয়ে বেশি, সারাদিনে শুধু ভিড় আর ভিড়। আর স্বর্ণ দোকানের মধ্যে কাস্টমার খুব কম, কিন্তু রাত্রে 12টার পর হিসাব করে দেখা যায় স্বর্ণ দোকানের এক কাস্টমারের বেচাও সারাদিনে চা হলা বেচতে পারো। ঠিক কিনা? ওই দুনিয়ার মুসলমান জানিয়ে রাখো, যদিও কোরআনের মাহফিলে মানুষ কম, যদিও কোরআনের মানুষের মধ্যে মানুষ কম, প্যান্ডেলের মধ্যে মানুষ নাই, আপনি মনে করতে হবে এই কোরআনের মাহফিলটা হইলো স্বর্ণ দোকানের মতো, আর যাত্রার প্যান্ডেল হইলো চা দোকানের মতো। সারাদিন চা পিটার পর রাতে 2000 টাকা হিসাব করে, কিন্তু স্বর্ণ দোকানে সামান্য কিছু বিক্রি করে, একটা কাস্টমারের মধ্যে 1 লক্ষ বিক্রি করে। ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিল সবচেয়ে দামি মাহফিল। ঠিক কিনা? এখন আমরা বলতেছি, আমি যে আয়াতটা আলোচনা করছিলাম সেটা হলো কোরআন। আজকে যে কোরআন দিয়ে আমরা সাউন্ড নাই টানে না, যে কোরআন দিয়ে আমরা দুনিয়া আখিরাতের সমস্ত জিন্দেগি পরিচালিত করব, ওই কোরআনের আমল আজকে আমার থেকে চলে গেছে। কোরআনের আমল তো দূরের কথা, কোরআনের তেলাওয়াত আমাদের থেকে চলে গেছে। ঠিক কিনা? আজকে কোরআন তেলাওয়াত আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাতা ওয়াশফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ আজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে বুঝলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, তদ অনুযায়ী নিবর জীবনের হায়াতের গাড়িটা চালাইলো। আল্লাহর রাসূল বান ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাল্লাহুল জান্নাতা ওয়াশফাহু, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু জান্নাতে প্রবেশ করে ক্ষান্ত হবেন না, বরং ওই ব্যক্তিকে এমন একটা স্পেশাল পাওয়ারে দিবেন, আদখালাল্লাহুল জান্নাতা ওয়াশফাহু আশরাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, কোরআন আমল করাওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল স্পেশাল পাওয়ার দিবেন। ওই স্পেশাল পাওয়ার হইল তার বংশের মধ্যে এমন 10 জন লোককে সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারবে, যেই 10 জন লোকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কি কোনো গুনাহ আছে নাই? সুবহানাল্লাহি নাসফুল মিজান, আলহামদুলিল্লাহি তামলাহুল মিজান, আল্লাহু আকবার বাইনাস সামাওয়াতি ইলাল আরদিল হাসানা। আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মুহাব্বতের সহিত একবার সুবহানাল্লাহ বলে, তাইলে তার মিজানের অর্ধেক পাল্লা ভারী হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। ইচ্ছা করিয়া মুহাব্বত করিয়া যদি একবার সুবহানাল্লাহ শব্দ বলে, তার মিজানের অর্ধেক পাল্লা ভারী হয়ে যায়। মুহাব্বতের সহিত যদি আলহামদুলিল্লাহ একবার বলে, তাইলে মিজানের পুরা পাল্লাটা ভারী হয়ে যায়। যদি একবার আল্লাহু আকবার মুহাব্বতের সহিত বলে, বাইনাস সামাওয়াতি ইলাল আরদি হাসানা, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন অনেকে এরকম ওয়াজ করলে আবার মনে করে তাহলে নামাজ রোজা কিছু লাগতো না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কই ব্যস্ত যাইবে, ঠিক না? না, এরকম ন। কারণ হইল ধর্মের কাজে, নেকের কাজে আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রতিযোগিতা করো, তিনটি কাজে প্রতিযোগিতা করো। একটা কাজ হইল নেকামল করার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কোন ব্যক্তি পড়ালেখা করে উন্নত হয়ে যাচ্ছে, আমিও তার মতো পড়ালেখে উন্নতি হব, আমি 1 নম্বর ছাত্র হবে, এই অবস্থায় প্রতিযোগিতা করা যায়। কোন ব্যক্তি দান সদকা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতেছে, এই ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করা যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ নেকামলের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের দিকে তাকাইয়া হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, এই যে আসমানের মধ্যে দেখতেছো লক্ষ লক্ষ তারকা, এই তারকাগুলো হইল হযরত ওমরের নেকি। কার নেকি? হযরত ওমরের নেকি। হযরত মা আয়েশা একটু রাগান্বিত হয়ে গেলেন যে আল্লাহর রাসূল হযরত ওমরের নেকির কথা বললেন, আমার আব্বার কথা আবু বকর সিদ্দিকের কথা কেন বললেন না? আবু বকর সিদ্দিকের কথা কেন বললেন না? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, তুমি জানিয়া রাখো, আসমানের এই লক্ষ লক্ষ কোটি কোটি তারকা হইল হযরতের ওমরের নেকি। তোমার আব্বার নেকির কথা, আবু বকরের কথা এই জন্য বলি নাই, যদি হক লক্ষ লক্ষ ওমরকে এক পাল্লায় দেওয়া হয়, হিজরতের রাত্রে আবু বকর আমার জন্য যে কষ্ট করেছে, হযরতে আবু বকরের নেকের সমান হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নেকের ব্যাপারে কোন এটার হিসাব কিতাব নাই। তো যেই কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান ফালাহু বিহি হাসানাতু, যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকি প্রদান করা হবে। যেই ব্যক্তি আলিফ লাম মিম শব্দটি বলবে, কোরআন শরীফে আছে নি? আলিফ লাম মিম হাম মিম ইয়াসিন, এই শব্দগুলো যদি বলো, তোমরা মনে করিও না আলিফ লাম মিম একটি শব্দ, বরং আলিফ হরফ, ওয়া লাম হরফ, ওয়া মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার আমলনামায় 30টি নেকি প্রদান করা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করার মতো টাইম নাই, যেহেতু সময় কম, এই জন্য সামান্য কিছু বলছি। এই যে কোরআনের তাপ ভিতরে ঢুকার আগে যেটা আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আপনি বাড়ির যাই আজকে গণবেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টি হরফ রয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ পাক এই বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ কেন প্রদান করেছেন? বেশিও তো দিতে পারতেন, কমও দিতে পারতেন কিনা? 19টা হরফ কেন দিলেন? মুফাসসির কিরাম এই বিসমিল্লাহর ব্যাখ্যা লিখতে গিয়ে লিখেছেন যে মানুষের জন্য 24 ঘন্টা, দিনে রাতে কয় ঘন্টা? দিনে রাতে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টায় 5টি নামাজ, 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছে। সুতরাং 24 ঘন্টা থেকে যদি 5 ঘন্টা মাইনাস করেন তাহলে আর কয় ঘন্টা থাকে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ যদি না শোনেন তাহলে ওয়াজ বুঝবেন না। সারাদিন জলেখা ইউসুফের কিচ্ছা হনি, রাইতে কইবেন জলেখা বেটা না বেটি, ঠিক না? এই চকুন আজ গোশে দিল বাইয়াত শানুত, এই চকুন আজ গোশে দিল বাইয়াত শানুত, গোশে গুল ইজাদা নারাদ হিচে চুত, গোশে গুল বা জুমলা হাওয়ান হামদাবাস, গোশে গুল বা জুমলা হাওয়ান হামদাবাস, গোশে দিল মাকসুসে নসলে আদমাস। আজকে বাংলাদেশে এত ওয়াজ হয় কিন্তু আমাদের তাসির হয় না। তার কারণ হইল ই চুকুন আজ গোশে দিল বাইয়াত শানুত, গোশে গুল ইজাদা নারাদ হিচে চুত, গোশে গুল বা জুমলা হাওয়ান হামদামাস, গোশে দিল মাকসুসে নসলে আদমাস। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশে বহুত ওয়াজ হয়, আরব দেশে কোনো ওয়াজ নসিহত হয় না। শুধু শুক্রবারের খুতবার মধ্যে জুমার খুতবায় ইমাম সাহেব যে ওয়াজ করে, এই ওয়াজে তাদের জন্য যথেষ্ট, কারণ তারা যেটা শুনে সেটা মনোযোগের সহিত শুনে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা রুমি বলেছেন, তোমরা মনোযোগের সহিত ওয়াজ শোনো, গরু ছাগল জীব জানোয়ারের মতো ওয়াজ শুনিও
দিও না, কারণ গরু ছাগল জীব জানোয়ারকে আমি দিলের কান দেই নাই, মানুষকে একমাত্র দিলের কান দিয়েছি। আপনি গরুকে যদি হাতের মধ্যে নিয়ে বলেন এই গরু, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের ক্ষেত, এটা আমার জ্যাঠতো ভাইয়ের ক্ষেত, সাবধান শুধু আমার ক্ষেতের মধ্যে খাইবি, জ্যাঠতো ভাইয়ের ক্ষেতের মধ্যে খাইবি না, স্বাস্থ্য ভাইয়ের ক্ষেতের মধ্যে খাইবি না, গরু মানবো নি? জোরে আওয়াজ দেন, গরু মানবো নি? কারণ গরুর কাছে ওয়াজ করছেন, সে সামরার কান দিয়ে শুনছে। আমি আপনি মানুষ আশরাফুল মাখলুকা, সৃষ্টির সেরা, এই জন্য আমাদেরকে ওয়াজ শুনতে হবে দিলের কান দিয়া। কি কান দিয়া? দিলের কান দিয়া। এই জন্য কবি বলেছেন, ই চুকুন আজ গোশে দিল বাই আচ্ছা নুদ, গোশে গুল ইজাদা নারাদ হিয়েছে সুদ, গোশে গুল বা জুমলা হাওয়ান হামদামাস, গোশে দিল মাকসুস নসলে আদমাস। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। তাইলে বলতেছিলাম 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার নবীর উম্মতের জন্য 5 ঘন্টায় 5টি ফরজ নামাজ নির্ধারণ করেছে। করছে কিনা? এই 24 ঘন্টা থেকে আপনি যদি 5 ঘন্টায় 5টি ফরজ নামাজ মাইনাস করেন, তাহলে থাকে কত? 19 ঘন্টা। আল্লাহর রাসূল বলেছেন, এই 19 ঘন্টার মধ্যে যদি তোমরা হাঁটতে বলতে চলতে ফিরতে 19 বার প্রতি ঘন্টায় করি একবার বিসমিল্লাহ পড়ো, প্রতি ঘন্টায় 19 বার করিয়া বিসমিল্লাহ পড়ো। অনেকে বলতে পারেন, হুজুর আমাদের তো কত কাম, আমরা গরিব মানুষ খেতে খামারে কাম করি, কিন্তু আল্লাহর রাসূল এমন একটা সুবিধা করে দিয়েছেন, এই 24 ঘন্টার মধ্যে আপনি খাইতেছেন, চলতেছেন, আপনি পাত্র রোয়ার হইতেছেন, গাড়ি চালাইতেছেন, যে যে কাম করতেছেন, প্রত্যেকটা কাজের শুরুতে রাসূলের আদর্শ হইল বিসমিল্লাহ বলা। ঠিক কিনা? এখন ফার্মে মুরগি জব করে, হেতে শুধু হোসা জিজ্ঞেস বিসমিল্লাহ কইছে তো কইলেছি, আসলে উদ্যা। এই জন্য আমি নিজেরটা নিজে এখন জব করি, আলহামদুলিল্লাহ। আমারটা আমি নিজে জব করি অথবা নিজে বিসমিল্লাহ বলি। তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনি খাইতে বইতে, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, বাণিজ্য করেন, রাসূলের আদর্শ হইল অন্য কোনো বড় দোয়া যদি না পারো, কিন্তু আমরা সবাই তো বিসমিল্লাহ পারি কিনা? প্রত্যেক ঘন্টায় যদি আপনি সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে 19 ঘন্টায় 19 বার বিসমিল্লাহ পড়া হয়ে গেল। তাইলে 5 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাটাইয়ে দিলেন, 19 ঘন্টা বিসমিল্লাহর মধ্যে কাটাইয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ওই ব্যক্তি 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করা, তার 24 ঘন্টা তার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে করুন না সুবহানাল্লাহ। এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিমের বিস্তারিত ব্যাখ্যা যদি বলতাম যাই, তাহলে রাত্রে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ বলা যাবে, কিন্তু রাত্রে 12টা পর্যন্ত আপনারাও বসে থাকতে পারবেন না, আমিও বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহ শরীফের বরকতে আপনার 24 ঘন্টা আমল নামার মধ্যে 24 ঘন্টা ইবাদতের সওয়াব লেখা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু একটা সামান্য ওয়াকিয়া বলতেছি, এইভাবে আমি যেরকম আপনাদেরকে এখন বিসমিল্লাহ শরীফের ফজিলত শোনাইতেছি, আল্লাহর রাসূলের যুগে এইভাবে একজন আলেম ব্যক্তি বিসমিল্লাহ শরীফের ফজিলত শোনাইতেছিল। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এলাহি তুমি বিনে নাহি মাবুদ নাহি মদদগার, ক্ষমা চাহি ক্ষমা কর মোরা গুনাহগার। মোদের মতো মহাপাপী এই বলে নাই, ক্ষমা যদি কর মাহবুব তবে রক্ষা পাই। আজরাইল ঘুরে ফিরে মোদের বাড়ির আঙ্গিনাতে, দেহ পান পাখি কাইরা নিবে মোদের দেহ খাসা রে। আল্লাহ গুনার বোঝা লইয়া মোরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি কোন জায়গাতে
আজরাইলের হাতে ধরা পড়ি। মরণের কষ্ট আল্লাহ মোদের ক্ষমা কইরা দিও, ইমানের সাথী কইরা কবরেতে নিও। কবরে দৌড়াইখো আল্লাহ আপনার মায়ার নজরে, ইমানদারের সাথী কইরা উঠায় হাসরে। আর রসের ছায়ায় আল্লাহ মোদের নসিব করিয়া, আমল নামার দিকে না তাকাইয়া আল্লাহ ক্ষমা কইরা দিও। দোয়া তুলি কান্দি মোরা আজকের এই কোরআনের মাহফিল থেকে, ক্ষমা করো করো মাবুদ তোমার হাবিবের খাতিরে। আল্লাহ গুনার বোঝা লইয়া মোরা আমরা সবাই কাঁদতেছি, মাফ করো মাফ করো মাবুদ এলাহি, মাফ করো মাফ করো মাবুদ এলাহি। মাফ না যদি করো মাবুদ তোমার বান্দারে, বলো দেখি তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ এমন দরবারের ফকির হইছি ও, আপনার দরবার থেকে যদি আমাদেরকে খালি ফিরাইয়া দেন, দ্বিতীয় আরেকটা দরবার নাই যে আমরা তার কাছে যাই হাত পাবো। আল্লাহ আল্লাহ আপনি এত আদর করে বান্দায় আপনি বানাইয়া, কেমনে জানি জাহান্নামে জ্বালাইবা, কেমনে জানি জাহান্নামে জ্বালাইবা। সবাই বলেন আল্লাহ আমার দাদা দাদির কবরে আর আযাব দিও না, আমার পিতা মাতার কবরে আর আযাব দিয়েন না, এ কাফস্তালার জমিনে আর আযাব দিয়েন না। আল্লাহ জীবনে আমরা কত গুনাহ করছি ও, গুনার দিকে যদি আমরা তাকাই আমরা জান্নাত আর জাহান্নামের আশা করতে পারি না, নেকের দিকে যদি তাকাই জান্নাতের কোনো আশা করতে পারি না। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আজকের এই মাহফিল উসিলায় ক্ষমা করিয়া দেন না আল্লাহ। আয় রব্বুল আলামিন যারা এই মাহফিলকে সাজাইছে বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া, আজকের এই কোরআনের মাহফিল যারা সাজাইছে আল্লাহ, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন কোন সন্তান পিতার মাতার পরিচয় দিবে না, কোন নেতায় কর্মীর পরিচয় দিবে না, পীর উস্তাদের পীর মুরিদের পরিচয় দিবে না, উস্তাদ ছাত্রের পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। या रब करम तू अगर करे वो बात ज़बा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बलना मिन्नका इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिरति कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।